ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা ইন্তেকাল করেন, মরজামাত গ্রহণ করেন, আমি এতিম হয়ে যাই। 6 মাস যেতে না যেতেই আমার মা উন্নতরে বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু সৎ বাবার জন্য আমার মা আমাকে ভালোবাসতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে আদর করতে চায়, কিন্তু ওই আমার সৎ বাবার কারণে আমার মা আমাকে আদর করতে পারে না, ভালোবাসতে পারে না। আমার মা আমার আবদারগুলো মিটাইতে চায়, কিন্তু সৎ বাবার জন্য আমার মা আমার আবদারগুলো মিটাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে আমার মাকে গালি শুনতে হয়, মার খেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ভালো ভালো রান্না বান্না করে, আমার সৎ বাবার কারণে আমার মা আমাকে ভালো খাবার খাওয়াইতে পারে না। আমার মা একদিন কষ্ট করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলছে, আমার সন্তান শোনো, আমি তোমার হকগুলি আদায় করতে পারলাম না, আমার সন্তান, আমি তোমার আবদারগুলো মিটাইতে পারলাম না। তুমি যে আমার সন্তান, তোমার হকগুলো আমি আদায় করতে পারলাম না। আমার সন্তান, আমি তোমার মা হয়েও আমি তোমাকে ভালো খাবার পোশাক পরিচ্ছদ দিতে পারলাম না। আমার সন্তান, আমার মনে চায় তোমাকে আদর করতে, ভালোবাসতে, তোমার হক আদায় করতে, কিন্তু তোমার সৎ বাবার জন্য আমি পারি না। সুতরাং তুমি মুহাম্মাদের কাছে যাও, সেখানে গেলে হয়তোবা সমাধান হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আমাকে বলেছে তুমি মুহাম্মাদের কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম, ছোট্টবেলায় আমার বাবা ইন্তেকাল করেছে। একটু যখন বড় হয়ে গেলাম, 6 মাস পরে আমার মা উন্নতরে বিবাহ করেছে, আমার সৎ বাবা আমাকে দেখতে পারে না। আমার নবীজি দু চোখ খুঁজে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি মোবারক ভিজে জমিনে অশ্রুগুলো পড়ছে, 1 ফুট 2 ফুট করে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর নবী ওই ছোট্ট বালককে তার বুকে জড়িয়ে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ছোট্ট বালককে আল্লাহ রাসূলের বুক মোবারকে বক্ষে জড়িয়ে নিলেন। আমার নবীজি ওই সন্তানকে বললেন, ওই সন্তান তুমি শোনো, ও বালক তুমি শোনো, তুমি যেমন এতিম আমিও তেমন এতিম। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই নাই, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমার বাবা আব্দুল্লাহ তিনিও ইন্তেকাল করেছে। আমার যখন 6 মাস বয়স, এই 6 মাস হতে না হতেই আমার মা আমেনা সেও ইন্তেকাল করেন। আমি উন্নতর বড় হয়েছি। ও সন্তান, ও বালক, তুমি যেমন এতিম, বাবা হারাইছো, মা হারাইছো, আমি মুহাম্মদ আমিও এতিম। আমার নবী ওই বালককে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিনে তোমার জন্য একটি উপহার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তুমি কি উপহারটা নিবা নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি উপহার আপনি নিয়ে এসেছেন? আপনাকে তো ঈদের মাঠে যাওয়ার কথা, ঈদগাহে যাওয়ার কথা, আপনি কেন যান নাই? ইয়া রাসূলুল্লাহ, আর কি ঈদের দিন আপনি কি উপহার নিয়ে আসছেন? আল্লাহ পাক কি উপহার দিয়েছে আমাকে একটু দেন, উপহার কি উপহার নিয়ে আসছেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা সিদ্দিকা তুমি শোনো, আমি যেমন এতিম ছিলাম, এই সন্তানটাও তেমন এতিম। আমার যেমন বাবা নাই, এই সন্তানটারও বাবা নাই। আমার যেমন মা নাই, এই সন্তানটারও মা নাই। এই সন্তান আজ থেকে তোমার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালককে বলে, বালক, আজ থেকে তোমার মা হলো আয়েশা। আয়েশা যদি তোমার মা হয়, তোমার অন্তরে, তোমার বুকে কি কোনো বেদনা থাকবে নাকি? ওই সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা যদি আমার মা হয় তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি মুহাম্মদ যদি তোমার বাবা হই, তোমার কি আর কোনো কষ্ট থাকবে নাকি? ওই সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাবা হন, আমার আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো বেদনা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বালক তুমি শোনো, যদি তোমার বোন হযরত ফাতেমাতুজ জাহরা যদি তোমার বোন হয়, তোমার কি কোনো কষ্ট থাকবে নাকি? ওই বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার বোন হয়, আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। আমার চাইতে
খুশি পৃথিবীর আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান আমি হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল তিনি ইতিম ছিলেন, তিনি ইতিমদেরকে ভালোবাসছেন। আল্লাহু আকবার।